হামজা দৌড় দিয়ে বাড়িতে চলে আসলো বিশ্ব নবীজির কাছে। এসে নবীজিকে বলছে, ভাতিজা আর চিন্তা করো না ভাতিজা, ওই আবু জেহেল তোমাকে আঘাত করেছিল রে ভাতিজা। আমি হামজা তোমার চাচা, ওই আবু জেহেলকে না মেরে তোমার প্রতিশোধ না নিয়ে আমি হামজা এক ফোঁটা পানি পান করিনি। প্রতিনিধিগণ আবিসিনিয়া হতে অপমানিত হয়ে যখন তারা মক্কায় চলে আসলো, আসার পরে নেতাগুলোর এমন অবস্থা হয়ে গেল যে তারা কি করবে, আর তাদের কাছে কোনো কুল কিনারা ছিল না। আমার বন্ধুগণ, এই দিকে মক্কার কাফেরদের নেতা আবু জেহেলের মাথা গরম হয়ে গেল, যদি মুহাম্মদকে থামানো না যায় তাহলে তো আমার ক্ষমতার চেয়ার থাকবে না। ও বাজার, আবু জেহেলের শুধু একটাই চিন্তা, একটাই চেতনা, কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে, কেমন করে মানুষজনকে ইসলামের পথ থেকে বিমুখ করে আনা যাবে, এটাই শুধু তাদের একটাই চিন্তা, একটাই চেতনা। ও বন্ধু, আবু জেহেল শুধু সুযোগ খোঁজে কেমন করে মুহাম্মদকে হত্যা করা যাবে, মুহাম্মাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা যাবে। এই সুযোগ খোঁজার জন্য আবু জেহেল সব সময় চেষ্টায় থাকে। এমন সময় আবু জেহেল দেখতে পেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিকটে রয়েছেন। বিশ্ব নবীজি সাফা পাহাড়ের নিকটে রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায়। এইটাই আবু জেহেল একটা সুন্দর সুযোগ মনে করে আবু জেহেল নবীজির নিকটে চলে আসলেন। নবীজির নিকটে যখন আবু জেহেল চলে আসলেন, আসার পর এই পাপিষ্ঠ আবু জেহেল নবীজিকে নানান ভাবে ব্যঙ্গোক্তি করতে শুরু করলেন, অনেক রকমের কথা বলা শুরু করলেন, কিন্তু রহমতের নবী কোনো উত্তর দেয় না। আবু জেহেল একের পর এক নবীজিকে অপমান করা শুরু করে দিলেন, কিন্তু দরদের নবী আবু জেহেলের কোনো কথার উত্তর করে না। এই অবস্থা চলতে চলতে আবু জেহেল যখন দেখলো আব্দুল্লাহর বেটা কোনো কথা বলে না, কোনো পদুত্তর দেয় না, এমন অবস্থায় আবু জেহেল একটা পাথর বিশ্ব নবীজির মাথা বরাবর ছুঁড়ে দেয়। ও বাজার, যখন পাথরটা আবু জেহেল রহমতের নবীর উপরে নিক্ষেপ করে, বাবাজিরা পাথরের আঘাতে নবীজির কপাল থেকে রক্ত গড়ায় পড়া শুরু করে দেয়। পাশে একটা বৃদ্ধ মহিলা আবু জেহেল নবীজির সাথে কি ব্যবহার করে এইটা দেখলো, কিন্তু নবীজি এই কথাটা কাউকে বলল না। এমন অবস্থায় নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির খোঁজ করে, আমার ভাতিজা কই? কারোর কোনো খবর নাই, কেউ কোনো খবর দিতে পারে না নবীজি কোথায়, কেউ তো কোনো কথা জানে না। এমন সময় বৃদ্ধ মহিলা বলে, হামজা রে, তুমি কাকে খোঁজো, কাকে খোঁজো? হামজা বলে, ও বুড়িমা, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজি, কিন্তু আমার ভাতিজাকে কোথাও খুঁজে পাই না। বৃদ্ধ মহিলা বলে, হামজা রে শোনো, তোমার ভাতিজা সাফা পাহাড়ের নিকটে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, কিন্তু এমন সময় ওই কাফেরদের নেতা আবু জেহেল তোমার ভাতিজার উপরে পাথর নিক্ষেপ করে, এমন ভাবে পাথর ছুঁড়ে মারে, পাথরের আঘাতে তোমার ভাতিজার কপালে পাথরটা লেগে যাওয়ার কারণে তার কপাল থেকে রক্ত ছুটে পড়া শুরু করে দেয়। এই কথাটা যখন বৃদ্ধ মা হামজাকে বলল, হামজার সহ্য করতে পারলো না,
এত বড় সাহস, আমার ভাতিজার বাবা নাই। এইটা যদি আবু জেহেল মনে করে থাকে তাহলে এইটা ভুল। হয়তো আমার ভাতিজার বাবা নাই, কিন্তু আমি চাচা হামজা এখনো বেঁচে আছি। এই কথাটা বলে হামজা বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। এক দৌড় দিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, আবু জেহেল, ও আবু জেহেল, তুই বাড়ি থেকে বের হয়ে আয়। আমার ভাতিজাকে তুই কেন আঘাত করেছিস? আমার বন্ধুগণ, আবু জেহেল হামজাকে দেখে আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। কারণ হলো তখনকার সময়ে হামজা এমন একটা বীর ছিল, এই হামজাকে দেখে প্রায় সবাই ভয় পেত। হামজা বলল, আবু জেহেল রে, আমার ভাতিজা কি অন্যায় করেছে যার কারণে আমার এতিম ভাতিজার উপরে তুই আঘাত করলি? বল, আমার ভাতিজা কি অন্যায় করেছে? এইবার আবু জেহেল নরম কণ্ঠে বলল, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ধর্ম প্রচার শুরু করেছে, যেই ধর্ম প্রচার করার কারণে মানুষগণ দলে দলে মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে। ও হামজা, এইভাবে যদি মানুষগুলো ইসলাম গ্রহণ করে তাহলে আমাকে কেউ মানবে না, আমাকে নেতা বলে কেউ স্বীকার করবে না, যার কারণে তোমার ভাতিজার উপরে আমি আঘাত করেছি। আমার বন্ধুগণ, এই কথা যখন আবু জেহেল বলল, হামজা আর সহ্য করতে পারলো না। তার ধনুক দিয়ে এমন জোরে আবু জেহেলের উপরে আঘাত করেছে, এক আঘাতেই আবু জেহেল মাটিতে পড়ে গেল। হামজা দৌড় দিয়ে বাড়িতে চলে আসলো বিশ্ব নবীজির কাছে। এসে নবীজিকে বলছে, ভাতিজা, আর চিন্তা করো না ভাতিজা, ওই আবু জেহেল তোমাকে আঘাত করেছিল রে ভাতিজা। আমি হামজা তোমার চাচা, ওই আবু জেহেলকে না মেরে তোমার প্রতিশোধ না নিয়ে আমি হামজা এক ফোঁটা পানি পান করিনি। কিন্তু বিশ্ব নবীজির মুখে হাসি নাই, নবীজির মুখটা মলিন হয়ে রয়েছে। হামজা ডাক দিয়ে কয়, ভাতিজা, আবু জেহেলকে আমি আক্রমণ করলাম, প্রতিশোধ গ্রহণ করলাম, তারপরও কেন ভাতিজা তোমার মুখে হাসি নাই? ও ভাতিজা, কেন তারপরে তোমার মুখে কথা নাই? ভাতিজা, তুমি কি খুশি হও নাই? এইবার নবীজি বলছে, চাচা গো, আমাকে আল্লাহ পাক প্রতিশোধ নেওয়ার জন্য তো এই পৃথিবীতে পাঠায় নাই। ও চাচা, বাবার আদর কেমন লাগে বুঝি না। জন্মের 6 মাস পূর্বেই বাবা চলে গেছে। চাচা গো, জন্মের 6 বছর পরে মা আমাকে ইয়াতীম করে চলে গেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই খুশি হব চাচা আপনি যদি ইসলাম গ্রহণ করেন। ও চাচা, আজকে যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে আবু জেহেল ভয় পাইবে, আবু জেহেল আমাকে আর কোনোদিন আঘাত করবে না। ও চাচা, আমি মুহাম্মদও খুশি হয়ে যাব, আমি নবীও খুশি হয়ে যাব যে আমার চাচা আমার হাতে হাত রেখে কালেমা পড়েছে। হামজা একটা চিৎকার দিয়ে বলে, ভাতিজা, আমি হামজা যদি ইসলাম গ্রহণ করার কারণে ভাতিজা তোমার মুখে যদি হাসি ফোটে, ও ভাতিজা তুমি শুনে নাও, সকলকে সাক্ষী রেখে আমি হামজা ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।